হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। হ্যাঁ, আমি এখন প্রতিবারই বলি যে একটু একটু ভালো আছি। এবারে আমি কেমন আছি সেটা বলতে পারছি না, বাট আছি, এটুকুই। আর সব সমস্যার মাঝখানে এটা একটা সমাধান, এটা আমাদের প্রায় 20 দিনের গায়ে, মানে 20 দিন ধরে লড়াই চালানোর পর খুব জোরদারভাবে প্রতিবার এরকম করি, বাট প্রতিবার সফল হয়ে উঠতে পারি না। সেখান থেকে ফিরে এসে আবার এই যে একটা এনার্জি নিয়ে কাজ করাটা সত্যিই বড় ব্যাপার। আমাদের কল লাইন ছিল না বাড়িতে, তো এবার আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে। তাই জন্য হচ্ছে যে এই যে কাজ চলছে জোর কদমে, সেটা অনেকেই বাধা দিতে এসেছিলো, সেসব থাক, সেসব পরেই বলবো। আমাদের রাস্তাটা এমনিতেই একটু খারাপ, তার উপরে এই মাটি খোলার জন্য আরও খারাপ লাগছে, খারাপ দেখতে লাগছে, কিন্তু অতটাও মানে খারাপ না, মোটামুটি ভালো, আমরা যাতায়াত করতে পারি। এত কিছু হওয়ার পর তারপরে এই যে সফলতাটা না, এটা একটা শান্তিদায়ক দেয়। যাই হোক, অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে আছি, তারপরে যদি এতটা মিনিমাম কাজটা সাকসেস হয় না, সত্যি খুবই ভালো লাগে। তেমন আমারও খুবই ভালো লাগছিল এবং আনন্দিতও ছিলাম একটু, যে অনেক বছর পর, মানে অনেক বছর আমরা চেষ্টা করেছিলাম, প্রতি বছর এরকম একবার করে চেষ্টা করি, দিয়ে হয় না বলে আমরা কোথাও গিয়ে একটা থেমে যাই। সেই জায়গা থেকে আজকে যেটা হলো, পুরো কাজটা সাকসেসফুলি হলো এবং সত্যি খুবই হ্যাপি। ফার্স্ট এটা ছিল সকালের দিকে কাজটা, তারপরে এটা মনে হয় অর্ধেক কাজটা হয়ে যাচ্ছিল, তারপরে 12টার দিকে রোদ উঠেই গেছিলো। তখন সবাই জানো যে জল কতটা প্রয়োজন হয়ে থাকে, এবং আমাদের আগে জল পেতাম, আমরা পেতাম না তা নয়, কিন্তু রাস্তা থেকে আমাদের অনেক বয়ে আনতে হতো। এই যে রাস্তাটা দেখছো পুরোটা, আমার মা একটু বেশি কষ্ট পেত, এবং আমিও সেটা দেখতাম, কিন্তু কিছু করতে পারতাম না। আর জানো তো, আমাদের আশেপাশে যারা থাকে তারা পুরো দুমুখোশ হয়। এক মুখোশ হচ্ছে তোমার সামনে ভালো দেখাবে, আরেক মুখোশ হচ্ছে তোমার পিছনেই তোমার ভালো দেখলে এবং তাদের জ্বলন উঠবে, এবং সেই মানে কি বলবো, সেটা দিয়ে উস্কিয়ে তোমাদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করবেই। সেটা 100% করেছে, এবং সেটা আমরা পরে বুঝতে পেরেছি। ইনডাইরেক্টলি বলতে এটাই সত্যি কথা মেন, কিন্তু পুরোপুরিভাবে আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাইছি না। কিছু জিনিস ব্যক্তিগতই রাখা ভালো, আমি মনে করি যেটা। আর এই যে আমাদের কাজটা প্রায় হয়ে গেছে, তখন একটু প্রবলেম চলছিল, যেটার জন্য ওই জন্য তাড়াতাড়ি করে আমাদের সব কাজগুলো মানে সারার কথা হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, কলের পাইপলাইন থেকে জল চলে আসছিল, জল এসে গেছে। তারপরে আমি কি করলাম না, ফার্স্ট জলটা হয়তো পাইনি, কিন্তু তারপরের জলটা যখন আমি ফাঁকা পেয়েছি, এক বালতি ভরে নিয়েছি। নিজের বাড়িতে প্রথম জল এলো, একটু এক বালতি ভরবো না বলো? আমরা সত্যি খুব হ্যাপি, এবং আমার মায়ের অনেক কষ্ট, সবার, আমার মা, দাদু, কাকিমা, সবার অনেক 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 কষ্ট কমে গেল। অপর দিক থেকে আরেকটাও পাইপলাইন নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এটা, আর ওই দিক থেকেই, মানে ওটা একটু শর্টে ছিল আর এটা হচ্ছে লংয়ে ছিল। এটা অনেকটা ঘুরিয়ে আনতে হয়েছে, একটা কাকিমাদের একটা আমাদের, একই বাড়িতে তো। আর আমাদের বাড়িও হয়ে যাবে আগামী যে বছর 2025, সেই বছরে যেন আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে যায়। এবং শুরুর দিকে আমরা শুনতে পেয়েছি যে আমাদের বাড়িটা হবে বা আমরা একটা আশা রেখেছি, যেটা 2025 সালের শুরুতেই আমাদের হয়তো বাড়ি স্টার্ট হয়ে যাবে। এবং দেখতেই পেয়েছো ভিডিওতে শুরুর দিকে যে আমাদের বাড়িটা অর্ধেক ভাঙা প্রায় হয়ে গেছে, আর অর্ধেকটা রয়ে গেছে, যেটাতে আমরা এখন থাকছি। কিন্তু ওটাও ভাঙা হয়ে যাবে, ভাঙা হয়ে নতুন বাড়ি তৈরি হবে। সবাই যেমন চায় যে তাদের একটা নতুন বাড়ি হবে এবং সেই বাড়িতে সবাই মিলে ভালো করে মজা করে থাকতে পারবো, সেরকম আমারও একটা ইচ্ছে, বা আমাদের নতুন বাড়ি হবে, আমি এটা দেখতে পারবো, এটা আমার খুবই ভাগ্যবান লাগছে। আর এই যে সব কষ্টের পরে এই যে একটা স্যাটিসফাই হলাম যে আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গেছে। যাই হোক, অনেক প্রবলেম এসেছিলো, তারপরেও যে হয়ে গেছে, এটা অনেক ভালো লাগছে। এবং এই ভিডিওটা ছিল, মানে আমাদের কল লাইনটা ঢুকেছে 9 তারিখ, আর সেই দিন দেখো আমার হাতে কিছু একটা ফুটে গেছিলো, মানে ঢুকে গিয়ে বেরোচ্ছিল না, ওটা খুব কষ্ট পেয়েছি ওখানে কাজ করতে। দিয়ে এই যে সেফটি পিন দিয়ে খুঁচিয়ে বের করার পর শান্তি পেয়েছি একটু যেন, তারপরে বুঝতে পারলাম যে কতটা শান্তি লাগে। তারপর আমার ভাই তো হোস্টেল থেকে এসে গেছিলো, ও তো জানে না, ওকে তো কিছুই বলা হয়নি, ওকে দেখাচ্ছিলাম, ও অনেক খুশি, বলে ও এটা কোনো ব্যাপার না, ব্যাপার তো খুবই ভালো হয়েছে, কিন্তু ও খুব হ্যাপি হয়েছে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, এবং টাটা বাই বাই। আগামী বছর তোমাদের খুব ভালো কাটুক এবং আমাদেরও।